নমস্কার সবাইকে কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র হচ্ছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। সো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র নিয়ে অনেক অজানা তথ্য এবং অনেক ডেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সো যারা যারা প্রথম এই চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালা রয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবশ্রী চৌধুরী বিজেপির পক্ষ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতনু দাস তিনি ইন্ডিপেন্ডেন্ট। দীপেন্দু হাজরা ইন্ডিপেন্ডেন্ট। ফিরোজা খাতুন তিনি কিন্তু বিএসপি বহুজন সমাজবাদী পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মমতাজ আলী ইন্ডিপেন্ডেন্ট। নীরজ আগরওয়াল ইন্ডিপেন্ডেন্ট। সায়রা শাহু হালিম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বামপন্থীদের বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দিয়েছেন। সজনা রাম ইন্ডিপেন্ডেন্ট। সঞ্জয় রানা চন্দ কিষাণ মজদুর সংসদ পার্টি থেকে শান্তনু রয় ইন্ডিপেন্ডেন্ট। সুশান্ত মন্ডল ইন্ডিপেন্ডেন্ট। ইয়াসমিনা ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। জুবেইর রাব্বানি এসইউসিআই। সো এই 17 জন প্রার্থী কিন্তু 17 জন কিন্তু এবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন এবং তাদের কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তাদের যে বয়স, এখানে কিন্তু সব থেকে কম বয়সে কিন্তু যে মুক্তি রাইট টু রিকল পার্টির পক্ষ থেকে 26 বছর বয়সে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সো এইখানে আমরা প্রথম কথা যে প্রার্থী পরিচয়, যে কোন কোন প্রার্থী এবার লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করছেন সেই প্রার্থীরা কিন্তু এবার রাখলাম। এবার আপনাদের সামনে আলোচনা করব কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি কেন এত স্পেশাল। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটির সঙ্গে বাংলার অন্যতম রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িত। তিনি নিজে এই কেন্দ্র থেকে লড়তেন। তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে সংশ্লিষ্ট কেন্দ্রটি হাতছাড়া হয়নি ঘাসফুল শিবিরের। 2019 সালে তৃণমূলের প্রতীকে লড়ে জয় ছিনিয়ে এনেছিলেন মালা রায়। 2024 সালে লোকসভা নির্বাচনে কি গড়পড়তা খাতেই পড়বে কলকাতা দক্ষিণ কেন্দ্রের রাজনীতি? প্রশ্ন ওয়াকিবহুল মহলের। এখানে কিন্তু যে মোট ভোটার, পুরুষ ভোটার মহিলা ভোটারে কিন্তু একটা চার্ট আছে, সেই চার্টটা আমি বলে দেবো। মোট ভোটার কিন্তু এখানে 17,28,851টি এবং সেখানে কিন্তু পুরুষ ভোটার হচ্ছে 8,31,913 এবং মহিলা ভোটার হচ্ছে 8,96,905টি। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি রাজ্যের রাজনৈতিক মানচিত্রে কিন্তু এই জায়গার নাম উঠে এলে প্রথমেই যে নামটি মাথায় সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের কথা। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা দক্ষিণ। এই লোকসভা এলাকাতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তেমনি রাজ্যের একাধিক তাবড় মন্ত্রীদের বাস এই অঞ্চলেই। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে সমস্ত বিধানসভা যে কেন্দ্রগুলি তার মধ্যে হচ্ছে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। গত 2021 নির্বাচনে আমরা জানি সবকটি বিধানসভা কেন্দ্রতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং তারপর থেকে 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে 5,73,119টি ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং সেখানে কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছিল হচ্ছে বিজেপির চন্দ্রকুমার বসু 4,17,927টি ভোট পেয়ে এবং 1,40,275টি ভোট পেয়ে সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখার্জি ছিলেন হচ্ছে তৃতীয় স্থানে। কংগ্রেসের প্রার্থী মিতা চক্রবর্তী জিতে গিয়েছিল 42,618টি ভোট। তো এখানে কিন্তু 1991 থেকে 1998 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। 2014 সালে উপনির্বাচনে সুব্রত বক্সী এবং 2019 সালে নির্বাচনে মালা রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রটি জয়ী হয়েছিলেন। 1991 থেকে 98 পর্যন্ত কংগ্রেসের হয়ে তৃণমূল ওই কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা এবং তৃণমূল কংগ্রেস গঠন করেন তিনি। আর তৃণমূল গঠনের পরও একটানা 2011 সাল পর্যন্ত ওই কেন্দ্রেরই সাংসদ ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে রাজ্যে পালা বদলের পর ওই আসনটি ছেড়ে ভবানীপুর আসন থেকে বিধায়ক হন এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সুব্রত বক্সীকে দাঁড় করিয়ে সুব্রত বক্সী সেখান থেকে যেতেন। 1952 থেকে 1957 পর্যন্ত কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রথম সাংসদ ছিলেন হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি।
ভারতীয় জনসংঘের ভোটে তিনি জিতেছিলেন। এছাড়াও সেই সময় বাম, কংগ্রেস, জনতা পার্টির থেকে এই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছে। সো এখানে কিন্তু এটা একটা অনেক বড় লোকসভা কেন্দ্র এবং একটা ইম্পর্টেন্ট লোকসভা কেন্দ্র। সেখানে কিন্তু যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভার মধ্যে সবকটিতে কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং এখানে 2019 সালের স্ট্যাটস অনুযায়ী এখানে মালা রায় 5,73,119টি ভোট পেয়েছিলেন, চন্দ্রকুমার বসু 4,17,927টি ভোট পেয়েছেন এবং মিতা চক্রবর্তী 42,618টি ভোট পেয়েছেন, নন্দিনী মুখার্জি সিপিআইএম 1,40,275টি ভোট পেয়েছেন এবং মোট ভোট পড়েছিল হচ্ছে 12,06,645টি, যেটি মোট ভোটের কিন্তু 69.79%। মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু 13 জন এবং সেখানে মোট পুরুষ ভোটার ভোট দিয়েছেন 6,38,271 এবং মহিলা ভোটার ভোট দিয়েছেন কিন্তু 5,65,962টি। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লোকসভা। সো 1% ভোট সুইং হলেই কিন্তু যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে। সো আমাদের নজর থাকবে কিন্তু ওই কেন্দ্রের দিকে। এরকমই ভালো ভালো আপডেট খবর পেতে চাইলে অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।